ভাগ্য আল্লাহ পরিবর্তন করে না। যেমন কর্ম তেমন ফল, এটাই স্বাভাবিক। আপনি দুনিয়াতে যেমন কর্ম করবেন তেমন ফল আপনার ভোগ করতে। আজকে ক্ষমতা আছে, কালকে লুঙ্গি খুলে পালাইতে হবে। তো এসে এই ক্ষমতা দিয়ে কি লাভ? আজ পর্যন্ত একটি নজির দেখান যে মসজিদে মুয়াজ্জিনি করে, মসজিদের খাদেম, মসজিদের ইমাম, এরা আপনার আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। আর এমন এমন কোন সময় পরিবর্তন হয়েছে, লুঙ্গি পরারও সুযোগ পায় না, গামছা বিন্দে দৌড়েছে, এমন ঘটনা ঘটেছে? কোনোদিন ঘটবেও না। যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহকে ভয় করে, রসুলের আদর্শ মেনে জীবন যাপন করে, তাদের দুনিয়াতেও ভয় নাই, আখেরাতেও নাই। আজকে টাকা পয়সা ভাই, কিসের টাকা, কিসের সম্মান? কই গেল সম্মান, কই টাকা পয়সা, কই ক্ষমতার বাহাদুরি? রশি দিয়ে বেঁধে লুঙ্গি অবস্থায় পরনে, এই হলো ক্ষমতা। বিকালবেলা কি সকালবেলা আমির রে তুই, ফকির সন্ধ্যাবেলা, এ হলো ক্ষমতা। নদীর একুল ভাঙ্গে অকুল ঘরে, এ যে নদীর খেলা, সকালবেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। কিসের বাহাদুরি? এগুলোর দিকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা যে কথাগুলো ইতিপূর্বে বলেছি, অনেকে বলে হুজুরে রাজনীতি করে। কি বলে? রাজনীতি তুমি বোঝনি, রাজনীতি তুমি বুঝুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হে নবী, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আল্লাহর নবী, আপনি মসজিদে ইসলামকে সীমাবদ্ধ রাখেন, ওখানে দাওয়াত দেন, ওখানে দাওয়াতি কাজ করেন, ওখানে একতালে খান, ওখানে ঘুমান, ওখানে সব করেন, কিন্তু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, হুকুম তার, এ কথা বন্ধ করে দেন। নবী মনে হয় বন্ধ করে দিয়েছিলেন নাকি? বন্ধ করছেন? আল্লাহর নবী বলেন, চাচাজি যেটা দিতে পারবেন না সেটাই যদি দিতে পারেন, আমি জানি আপনি পারবেন না, আকাশের পূর্ণিমা চাঁদ ধরে যদি আপনি আমার ডান হাতে তুলে দেন, আকাশের সূর্য ধরে যদি আপনি আমার বাম হাতে তুলে দেন, আল্লাহকে শপথ করে বলি যে আল্লাহর কাছে আমার প্রাণ, আমি এক মুহূর্তের জন্য আল্লাহর দাওয়াত থেকে পিছিয়ে সরে যাব না। অনেক মূর্খ আছে, এরা মনে করে ইসলাম শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, এটাও ওদের এত মাথা ব্যথা নেই। ইসলাম হলো ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, যুদ্ধ, সন্ধি, আন্দোলন, সংগ্রাম, শিক্ষা, প্রশিক্ষণ, ব্যবসা, বাণিজ্য, চুক্তি তথা জীবন পরিচালনার এমন কোনো দিক নেই, এমন কোনো বিবেক নাই যেখানে আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দেন নাই। বাথরুমে যে ঢুকেন, ডান পাও দিয়ে ঢুকেন না বাম পাও দিয়ে ঢুকেন? বাম পাও। বের হওয়ার সময় কি ডান পাও দেন না বাম পাও দেন? ডান পাও। তাহলে সব জায়গায় হুকুম আছে কার? বন্ধুরা আমার, বাইরে আমার, এক শ্রেণীর মূর্খরা, যারা ইসলামিক কোনো জ্ঞান নাই, অন্ধ মানুষ, তোমরা শিক্ষা গ্রহণ করো। ওই যে ক্ষমতার দাপট, ওই গেল পালিয়ে বেড়ালো হাজার হাজার আজকে কোটিপতিরা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, লুঙ্গি পরে, পুরান একটা শার্ট পরে, একটা গেঞ্জি পরে পালায়ন করতেছে এবং ক্লিন শেভ করলো, দাড়িগুলি ফেলে দিল। আর পৃথিবীতে ইতিহাস সাক্ষী, আলেমেরা জেলে গিয়েছেন, ফাঁসির রশিতে ঝুলেছেন, প্রাইডের মতন ইট, যেমন মাটি কাদা দিয়ে একটা ইট, একটা ফরমাত দিয়ে একটা মাটি দিয়ে, একটি মাটি দিয়ে একটা ইট তৈরি হয়ে যায়, কয়লা দিয়ে আগুনে হিট দিয়ে একটা ইটে রূপান্তরিত করা হয়। এরা যেমন চিরসত্য, আজ পর্যন্ত কোন আলেম একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কোন তাগুতকে তারা ভয় করে না, দুনিয়ায় কাউকে ভয় করে দাড়ি ফেলে দিয়ে ক্লিন শেভ করে পালায়নের চেষ্টা করে নাই। তাহলে এগুলো দেখা গেছে সব ভণ্ডামি। সব কি? সব ভণ্ডামি, নিজের জন্য। তো আমার আজকে যদি আমার দাড়ি ক্লিন শেভ করে আমার পালাইতে হয়, এমন কাজ করলাম বা কেন? আর ক্লিন শেভ তো এমন শেভ, মনে হয় যে শেভ করার পরে এরপর আবার সিরিজ কাগজ দিয়ে এটাকে ডাবল করে মারা হয়েছে। আহারে আফসোস, এ জাতির জন্য দুর্ভাগ্য। কিসের ক্ষমতা? এগুলা দেখে শিক্ষা গ্রহণ করতে হবে, এগুলা দেখে ভবিষ্যৎ আমাদের জীবনকে কোন পথে পরিচালিত করতে হবে, এটা দেখেই শিক্ষা নিতে হবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, সেই জন্য মূর্খ লোকেরা বলে হুজুর মানুষ, উনি শুধু মসজিদে আল্লাহ বিল্লাহ করবে, জিকির আজকার করবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকির করবে, ওনারা আবার
ওনারা আবার দিন কায়েমের কথা বলবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ের কথা কেন বলবে? কিন্তু এই কথা তো আমি বলি নাই, আল্লাহ বলেছেন ১,৫০০ বছর পূর্বে নবীজিকে জানিয়ে দিলেন, ও নবী, আপনাকে দুনিয়াতে শুধু নবী করে পাঠাই নাই, রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব আপনাকে আমি আল্লাহ দান করেছি, যাতে করে মানুষের মাঝে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআও ওয়া কারাহাও ওয়া ইলাইহি ইরজাউন। তারা কি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার বদলে, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার বদলে অন্য কোথাও শান্তি তালাশ করতেছে? অথচ আকাশ জমিন এই সৃষ্টি জগতে যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে আছে। তোমরা কি মনে করেছো যে ঈমান এনেছি এ কথা বলি বিনা পরীক্ষায় পার পেয়ে যাব, এ কথা বলে বিনা পরীক্ষায় আমরা ভালো রেজাল্ট করব? সেটা আল্লাহ তাআলা বলেছেন, আফগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআও ওয়া কারাহাও ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার বদলে যারা শান্তি চায় তারা হলো বোকা। এই পৃথিবী, আকাশ জমিন, পৃথিবীতে যা কিছু আছে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক একমাত্র হুকুম মানছে কার? কার হুকুম মানছে? আল্লাহর হুকুম মানছে। ল অ্যান্ড অর্ডার, আল্লাহর হুকুম। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই আল্লাহর হুকুম মানা থেকে যারা বিরত এরা জাহেল, এরা মূর্খ। আর এই মূর্খ লোকগুলার কোনো কাজ নাই। আমরা যখন এই কথাগুলি বলি ওরা মনে করে হুজুরে আবার রাজনীতি করে। তো রাজনীতি আমি করি না, বরং আমার আল্লাহ এ কথা বলে দিয়েছে। কে বলে দিয়েছেন? আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোনো জায়গায় শান্তি তালাশ করে, ইসলাম ছাড়া অন্য কোথাও শান্তির পথ অনুসরণ করে, পশ্চিমকালেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার কাছ থেকে সেটা গ্রহণ করা হবে না। আর তার যে ব্যবস্থা, তার যে কার্যক্রম, এটা আল্লাহ পাক গ্রহণ করবে না। তাহলে কমপ্লিট, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো পন্থায়, অন্য কোনো কৌশলে যদি সে বলে যে আমি ইসলামের মধ্যে না, আল্লাহ বলছে না, তার কাছ থেকে এটা কখনো গ্রহণ করা হবে না। প্রিয় ভাই, সব অনেক মূর্খ লোক আছে, এরা বুঝে না। আমরা যখন এই কথাগুলি বলি, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, যুদ্ধজন্দি, এখন ওদের মাথায় এমন হয়ে যায় যে আবু জাহেলের ভূত ওদের ঘাড়ে চেপে বসে। ওরা মনে করে যে হুজুর আবার সে তো মিলাদ পড়বে, সে আবার মসজিদে দোয়া করবে, মোনাজাত করবে, সে আবার ওই যে কি বলে তাবিজের ব্যবসা করবে, এবং সে আবার এই কথা কেন বলবে? এ কথা কাফেরেরা বলতো কি আশ্চর্য ধরনের নবী, সে আমাদের মাঝে চলাফেরা করে, আমাদের সাথে খাওয়া দাওয়া করে, বাজারঘাট করে, আবার সে রাষ্ট্রনীতির কথা বলে, পররাষ্ট্রনীতির কথা বলে, স্বরাষ্ট্রনীতির কথা বলে, আইনের কথা বলে, বিচারের কথা বলে, ন্যায় বিচারের কথা বলে, দুর্নীতির বিরুদ্ধে করে। এই কথা বলবে কেন? নবী তো থাকবে মসজিদে নবী আল্লাহ বিল্লাহ করবেন। পৃথিবীতে, প্রিয় ভাই, সব লক্ষ্য করে শুনুন, খেয়াল করে শুনুন, পৃথিবীতে একজন নবী রাসূলকে পৃথিবীতে শুধুমাত্র মসজিদে ইসলামের দাওয়াত, শুধু মসজিদে সীমাবদ্ধ রাখার জন্য পৃথিবীতে একজন নবী রাসূলকে দুনিয়াতে আল্লাহ প্রেরণ করে। নবীদের বিরোধ কেন? নবীদের সাথে কেন বিরোধ হলো? সমস্ত নবীদের দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, তিনি এক, তিনি একক, তিনি আছেন, তিনি থাকবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাইরে আমার, সেই জন্য নবীর ইসলামকে শুধুমাত্র মসজিদ ভিত্তিক, আবার আমাদেরকে অনেক বলে হুজুর মসজিদের রাজনীতিক আলোচনা করবেন না। তুমি জানো নি রাজনীতি কারে বলে? মসজিদ হলে আল্লাহর ঘর, এই আল্লাহর ঘর, সে ঘরে বসে রাষ্ট্র পরিচালনা করেছেন জনাবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী রাষ্ট্র পরিচালনা করেছেন, রাষ্ট্রের আইন কানুন সব মসজিদে বসে, সব আইন কানুন, আইন প্রণয়ন সবকিছু মসজিদে বসে আপনার করা হয়েছে। আর আমাদেরকে ওয়াজ করে শোনায় মুরুক্ষের জাতেরা, মুরুক্ষের দলেরা আমাদেরকে শোনায় মসজিদে আবার হুজুরে রাজনীতি করে। এ কথা আগে বলেছো, আর একবার বলবো খবর হয়ে যাবে। তো এখন বলার হিম্মত নেই। মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদে বসে সব কিছু করেছেন আল্লাহর নবী জনাবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, সেই জন্য মনে রাখতে হবে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র। আবারও বলেন, ব্যক্তি, পরিবার, যুদ্ধ, সন্ধি, আন্দোলন, সংগ্রাম, শিক্ষা, প্রশিক্ষণ, ব্যবসা বাণিজ্য, জীবনের সকল ক্ষেত্রে সকল আইন প্রণয়ন যা করেছেন নবীজি মসজিদে বসে আইন জারি করে দিতেন। সমাজ চলতো, রাষ্ট্র চলতো, আইন বিভাগ চলতো, বিচার বিভাগ চলতো। লাঠি যার হাতে যায় তার গান গায়ে অবস্থা ছিল না। আর নবীজির এই আদর্শ যদি আজ যদি সমাজে চালু থাকতো, নবীর কথা যদি আজ যদি সমাজে থাকতো, তাহলে আজকে একটা গেঞ্জি পরে লুঙ্গি গায়ে দিয়ে পালানোর কোনো প্রয়োজন ছিল না। লুঙ্গি খুলে পালাইতে হইতো না। আপনার বাপে যদি আপনার সৎ সাহস থাকে, আপনি যদি সৎ থাকেন, তাহলে পৃথিবীর কোন পরাজিত শক্তি আপনাকে দুর্বল করতে পারবে না। দুর্বলতা যদি থাকে তাহলে তো গেঞ্জি করে, দাড়ি ক্লিন শেভ করে, এবার সিরিজ কাগজ দিয়ে ঘষে তারপরও পালায় রক্ষা পাবে না। আল্লাহর বিচার আছে ভাই, যেমন কর্ম তেমন ফল। এই যে আজকে আমরা বলে আসতেছি, আপনাদের অনেকের কাছে খারাপ লাগবে, যারা যেটা পছন্দ করেন, স্বাভাবিক, আমি তো ভালো বানাইতে পারবো না, তবে এগুলো দিয়ে শিক্ষা গ্রহণ করেন। কিসের ক্ষমতা ভাই? ফাঁসির মঞ্চে হাসি মুখে বরণ করেছেন, ফাঁসির মঞ্চে, ফাঁসির মঞ্চে জানে যে ফাঁসির মঞ্চ, আজকে আমার ফাঁসি নির্ধারিত, কিন্তু আপোষ করে নাই। এটা আল্লাহ তাআলার তরফ থেকে যেটা হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু ক্লিন শেভ করে নাই, এটা শিখায় না ইসলাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর জিকির থেকে যারা বিমালুন, আল্লাহর পথ থেকে যারা দূরে সরে যাবে, তাদের জীবনে এভাবে অশান্তি নেমে আসে। আজ ক্ষমতা আছে, ক্ষমতার চেয়ারে বসবে, যখন প্রেস ব্রিফিং দিবে হাজারো সাংবাদিক থাকবে, কেউ কথা বলবে না, লক্ষ লক্ষ মানুষ তাকে গণসংবর্ধনা দিবে। ক্ষমতা নাই, রিক্সায়ও তাকে উঠাবে না, রিক্সায়ও কেউ তুলতে চাইবে না। কই ক্ষমতা, কই গেল? কত এত ক্ষমতার বাহাদুরি দাপট কই গেল, কোথায় গেল, উড়ে গেল মনে হয় জানো। তা আল্লাহর বিচার দুনিয়াতেই দেখেন। এই যে আমরা যে বলতেছি, এটা বাস্তবতা শেখেন। ইসলামে নৈরাজ্য নাই, রাহাজানি নাই, সন্ত্রাসী নাই, চাঁদাবাজের স্থান ইসলামে নাই, দুর্নীতির যে মহাব্যাধি ইসলামে নাই। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহর জিকির থেকে, আল্লাহর প্রশংসা থেকে, আল্লাহর হুকুম থেকে যারা দূরে সরে যাবে, তাদের জীবনে নেমে আসবে এভাবে অসংখ্য, তাদের জীবনে নেমে আসবে একের পর এক বিপদ। কি আসবে? একের পর এক বিপদ নেমে আসবে, আর এ বিপদ থেকে তারা পরিত্রাণ পাবে না। রব্বুল আলামিন আবার বলে দিলেন, ওমা লাকুম বিহি মিন ইলমিন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইন্নায-যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। হ্যাঁ, কিছু মানুষ আছে, ওরা প্রথম খাওয়া দাওয়া ফুর্তি করে, ডুবুর দিন ওর চিন্তা, ওরা মনের যা আছে, মনে যা চায় তাই তারা করে, কিন্তু ওরা ভবিষ্যৎ, ওরা মনে করে যে আমাদের আর জীবনে অন্ধকার নেমে আসবে না। মানুষকে এমন ভাবে তাদেরকে কলে কৌশলে ফুসলে মানুষকে এমন ভাবে বিপদী করে, ওরা মনে করে যে এই যে সূর্য উঠেছে আর নিবিত হবে না। কিন্তু ওমা লাহুম বিহি মিন ইলমিন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না, আর তারা মানুষকে মিথ্যা মেসেজ, তাদের মানুষের মাঝে শুধু মিথ্যার সয়লাভ, মিথ্যার মেসেজ তাদেরকে দেয়। আর বলেছে এই মিথ্যা দিয়ে কখনো সত্যকে ঢেকে রাখা যায়, মিথ্যা দিয়ে কখনো সত্যকে নিবারণ করা যায়। ওরা বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যাবে, তোমার এই ধর্মের বাতি নিভে যাবে। ধর্মের বাতি কি নিভে গিয়েছে? কিয়ামত পর্যন্ত থাকবে কি না?
থাকবে। ওমা লাকুম বিহি মিন ইলমিন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইন্নায-যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। আন্দাজ অনুমান উপরে যারা নির্ভর করে কথা বলে, এদের অধিকাংশ কথা হলো মিথ্যা। আন্দাজ ও অনুমানের উপর ইসলাম চলে না। আন্দাজ অনুমান নিয়ে ইসলাম কখনো চলতে পারে না। ইসলামের মত হলো সত্যের পথ। ইসলাম মানে হলো সত্যের পথ, সত্যের মাপকাঠি একমাত্র ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটাই হলো সত্য। ইসলাম যেখানে শান্তি সেখানে, ইসলাম যেখানে অশান্তি নাই সেখানে, ইসলাম যেখানে ঘুষ নাই সেখানে, ইসলাম যেখানে দুর্নীতি নাই সেখানে, আর ইসলাম যেখানে থাকবে না সব সেখানে ঘুরে ফিরে ওই যে ফুল বাগান নষ্ট করার জন্য হুতুম পেঁচা একটা যথেষ্ট। কয়টা? এখন যদি হুতুম পেঁচা আপনার বসে যায় প্রত্যেক ডালে ডালে, ফুল বাগানের দশা কি হবে আল্লাহই জানে। ঠিক কিনা? ঠিক কিনা? এই যে লোকগুলো আজকে ক্ষোভে পাথর হয়ে গেছে, তিনটা প্রাণী সূর্যের তাপ গ্রহণ করে না। কয়টা? আবার বলেন কয়টা? তিনটা প্রাণী সূর্যের তাপ নেয় না। নাম্বার ওয়ান হলো পেঁচা, নাম্বার ওয়ান কি? বাদুর আর চামচিকা। এটা দিনে বের হয় না, এরা কখন বের হয়? রাত্রে বের হয় না। রাত্রে মানুষের ফসল নষ্ট করে, যা আছে সব ওরা রাত্রে, ওদের ক্লিন হার্ট অর্থাৎ যা আছে অপারেশন ওরা সব করবে রাত্রে। দিনের ভিতরে ঘাপটি মেরে এক জায়গায় থাকবে। যারা ইসলাম নামক যারা একটা লেবাসদারি কিছু মূর্খ শয়তান আছে, এরা মনে করে ইসলামটাকে মনে করে শুধুমাত্র নামাজ পড়বো, মাঝে মাঝে শুক্রবার নামাজ পড়বো অথবা দুই এক ওয়াক্ত নামাজ পড়বো, এটাই তো ইসলাম। রমজান মাসে রোজা রাখবো, নামাজ না বলে নাই, ইফতারি খাবো, এটাই ইসলাম। টাকা থাকলে হজ করলে করবো, যদি করি এটাই তো ইসলাম। এই মূর্খ লোকের এটা বলে। আর যারা এই খাস্তাদের লোকগুলো যেমন ওই তিনটা প্রাণী যেমন বাদুর, চামচিকা, পেঁচা, এরা যেমন সূর্যের তাপ গ্রহণ করতে পারে না, আর যারা ইসলামের স্বাদ যারা গ্রহণ করে না, এদের অন্তরে যখন কোরআনের নূর ঢুকতে পারে, এখানেই অশান্তি। চামচিকা আর বাদুর আর পেঁচা যেমন সূর্যের তাপ তারা গ্রহণ করে না, নেয় না, এটা তাদের কাছে অশান্তির একটা দাবানান। আর তদ্রুপ যারা ইসলাম এটাকে পরিপূর্ণভাবে যারা গ্রহণ করে না, ইসলামের স্বাদ তারা পাবে না। বন্ধুরা আমার, বাইরে আমার, ওমা লাকুম বিহি মিন ইলমিন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইন্নায-যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। আন্দাজ অনুমান করে মানুষকে সাময়িকভাবে মানুষকে চলানো যায়, বোকা বানানো যায়, ধোঁকা দিয়ে বোকা বানানো যায়। এর ভিতরে স্থায়ী কোনো কল্যাণ নাই, আর কল্যাণ রয়েছে কেবলমাত্র ইসলাম। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাইরে আমার, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী, এই পৃথিবীতে যদি শান্তি চাও, কল্যাণ যদি চাও, মুক্তি যদি চাও, ইসলাম ছাড়া বিকল্প আর কোনো মত নাই, আর কোনো পথ নাই। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ তোমরা ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণভাবে তোমরা ইসলামে দাখিল হও। উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পথ তোমরা অনুসরণ করো। এখন শয়তানের পথ ওই যারা মাঝে মধ্যে নামাজ পড়ে, আবার রোজা রাখে, আবার বলে হুজুর আবার এই কথা বলবে কেন? দিনের কথা, শুধুমাত্র মসজিদে নামাজের কথা বলবে, ওই মরার পরে কবরের কথা বলবে। হুজুর আবার এই যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, হুকুম তার, এ কথা বলবে কেন? এদের ঘাড়ে ভূত সওয়ার হয়েছে। কি হয়েছে? ভূত। বন্ধুরা আমার, বাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হুকুম যদি মানো স্বাবলম্বী হবে তোমরা। মারুজাল বাহরাইনি হাদা আযবুন ফুরাতুন ওয়া হাদা মিলহুন উজাজ ওয়া জাআলা বাইনাহুমা বারযাখা ওয়া হিজরাম মাহজুরা। তোমরা তাকিয়ে দেখো, সমুদ্রের পানির মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা সমুদ্রের পানি 12টা মাস আমি মিষ্টি পানি দিয়ে দিলাম, আর একটা সমুদ্রের পানি হলো লবণাক্ত খার পানি দিয়ে দিলাম। ওই মিষ্টি পানিও বঙ্গোপসাগরে প্রবেশ করে, লবণ পানিও বঙ্গোপসাগরে প্রবেশ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা মিষ্টি পানি কখনো লবণ পানিকে ডিস্টার্ব করে না, আর লবণাক্ত পানি কখনো মিষ্টি পানিকে ডিস্টার্ব করে না। ল অ্যান্ড অর্ডার, হুকুম মানছে কার? একটা পানি হলো মিষ্টি, আর একটা পানি হলো কি? লবণ পানি। তো এই যে আল্লাহর হুকুম ওখানে চলতেছে, আল্লাহর বিধি ওখানে, আল্লাহর আইন, আল্লাহর হুকুম তো মানতেছে, সেই জন্য সমুদ্রের পানির ভিতরে কোনো অশান্তি নাই। এই যে সমুদ্রে মাছগুলি আছে, কি আছে? মাছ, ওগুলি আল্লাহর জিকির করে। কি করে? ওই জিকির আপনার জানা নাই? একটা পশু সকালবেলা
আল্লাহর প্রশংসা করে। একটা একটা ছোট একটা গুড়া মাছ থেকে তিমি পর্যন্ত, একটা তেলাপোকা থেকে গন্ডার পর্যন্ত, আল্লাহ রাব্বুল আমিন বলেন একটা টুনটুনি থেকে ঈগল পর্যন্ত, এই পৃথিবীতে যত প্রাণী আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীতে সৃষ্টি করেছেন, আজ পর্যন্ত ধর্মঘাত করে নাই, হরতাল ডাকে নাই, অসহযোগ আন্দোলন ডাকে নাই। আল্লাহ রাব্বুল আমিন বলেন আল্লাহর প্রশংসা করেন, তাসবিহাকুম, আল্লাহর প্রশংসা করে যখন খালি পেটে বেরিয়ে যায়, সন্ধ্যা না হতে না হতে ওই প্রাণীর পেটকে আল্লাহ সমানভাবে ভরিয়ে দেয়। আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম এখানে মানে রিজিকের মালিক কে? যদি মনে করেন না রিজিক আমারই, তাহলে আপনার এই যে কুফা লাগছে, এই কুফা আপনার শেষ হবে না। যদি মনে করেন যে না আমার এটা করে যেতে হবে, এই কুফা আপনার জীবনে ছাড়বে না, এই দশা আপনার ছাড়বে না। আল্লাহর হুকুম যখন মানবেন তাহলে পৃথিবীর অশান্তি দূর হয়ে যাবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুন ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখে নাকি তারা পাখিটি কেমন, দেখে নাকি তারা পাখিটি কেমন উড়িয়ে বেড়ায় শূন্যের পরে, মেলে দুটি লৌহ ডানা, আবার সে কুহু ডানা গুটাইয়া চলে, পরে না তো কুহু বলো কে বা পারে, সে তো এক মহান প্রভু। সুবহানাল্লাহ। এই শূন্যের উপরে যে পাখিগুলো উঠতেছে দেখেন না, এই যে বাসিল বিভিন্ন প্রজাতির পাখি উড়ে না, কবুতর উড়ে না, ওড়ার পরে দুইটা পাখা এভাবে ছেড়ে দেয়, এটা মানে একটু বিশ্রাম নেয়, মনে হয় যে সৌদি এয়ারলাইন্সের বিমান কিছুক্ষণ পর অবতরণ করবে। কিন্তু আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাত ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুন ইল্লার রহমান। তোমার রহমান কেমন রহমান, তোমার আল্লাহ কেমন আল্লাহ। তিনি 33 কোটি দেবদেবীর পূজা আমরা করি না, সেই জন্য আমাদের সৎসাহস আছে, আমরা দুর্নীতি করি না, অনিয়ম করি না, পরের হক নষ্ট করি না, বান্দার হক নষ্ট করি না, সেই জন্য আমাদের সৎসাহস আছে। আল্লাহ পাক বলেন দেখো নাকি তারা পাখিটি কেমন উড়িয়ে বেড়ায় শূন্যের পরে, মেলে দুটি লৌহ ডানা, আবারও সে কুহু ডানা গুটাইয়া চলে, পরে না তো কুহু বলো কে বা পারে, সে তো এক মহান প্রভু। সুবহানাল্লাহ। পাখিগুলো উপরে উঠতে থাকে, আবার কিছু পর ক্লান্ত হয়ে যায়, ক্লান্ত আসে না? ক্লান্ত হয়ে যাওয়ার পরে এটা কি ছিটকে জমিনে পড়ে যায় নাকি মারা যায়? তো এটা আল্লাহ তাআলা বলতেছে দেখো ওখানে আল্লাহর হুকুম। ও যে যখন আল্লাহর প্রশংসা করে ওয়া তাসবিহাহুম, আল্লাহর প্রশংসা করে, ওই পাখিগুলি সকালবেলা যখন খালি পেটে বেরিয়ে যায়, আল্লাহর প্রশংসা করে বেরিয়ে যায়, সন্ধ্যা না হতে না হতে ওই প্রাণীর পেটকে আল্লাহ সমানভাবে ভরিয়ে দেন। পরিকল্পনা আসেনি? আছে? কোনো কিছু নাই, সব কিছুর মালিক কে? আল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইম মাইন। বলো দেখি সবে শুকাইয়া যদি যায়, বলো দেখি সবে শুকাইয়া যদি যায় জমিনের সব পানি, তাহলেই তাই পতির দ্বারা কে দেবে তোমাদেরকে আনি। ওই যে জমিনের টিউবওয়েল বসাও, পাইপ বসাও, এরপর জমিন থেকে পানি উত্তোলন করো, ওই জমিন থেকে যে পানিটা তোমরা পান করো, যে পানিটা পাতাল থেকে যে পানিটা আসে, এই পানিটা তোমাদের দুনিয়ার কেউ দিয়েছে? কার দেওয়া? দেওয়া কার? তরকারি পাক করছেন, তরকারি খাইতে ভালো লেগেছে, এখন আপনি প্রশংসা করবেন কার? জিহ্বায় স্বাদটা দিয়েছেন কে? তা প্রশংসা করতে হবে কার? আল্লাহর প্রশংসা করতে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইম মাইন। বলো দেখি সবে শুকাইয়া যদি যায় জমিনের সব পানি, তাহলে তাই পতির দ্বারা কে দেবে তোমাদেরকে আনি। আল্লাহ ব্যতীত ওই জমিনে এক ফোঁটা পানি রাখার সাধ্য কারো নাই, পৃথিবীর কোনো বিজ্ঞান এনে দিতে পারবে না, দুনিয়ার কোনো ক্ষমতাদার এনে দিতে পারবে না। আমার আল্লাহ বলেন জমিনের নিচে এত সুস্বাদু পানি আমি আল্লাহ পাক রেখে দিলাম, যে এই পানিটা তোমরা পান করো, এটা একমাত্র আল্লাহর দেওয়া নেয়ামত। এটা কার নেয়ামত? এই যে
টিউবওয়েলের পানিটা উঠবে, টিউবওয়েলের পানি, এই যে আপনার গভীর নলকূপ থেকে যে পানিটা পান করতেছেন, এটা খাওয়ার সময় আল্লাহর প্রশংসা করবেন। এই পানিটা আল্লাহর নেয়ামত। এর দেওয়া কার নেয়ামত? আল্লাহর নেয়ামত। এখন দেখেন সূর্য আছে, চন্দ্র আছে, তারকাগুলি আছে। বিজ্ঞান বলতেছেন উপরে মহাশূন্যে যা কিছু রয়েছে সব ঘুরতেছে, আজ পর্যন্ত একটা ছিটকে পড়ে যায় নাই, অ্যাক্সিডেন্ট হয় নাই। ওখানে কি ট্রাফিক আসেনি? ট্রাফিক দায়িত্ব পালন করতেছে নাকি? এটা অনেক তো এই ফেরেশতা আছে, ফেরেশতারা করে না? আল্লাহ বলছে না, কোনো ট্রাফিকের দরকার হয় না, কোনো কিছুরই প্রয়োজন হয় না, সবাই কিন্তু আল্লাহর হুকুম, ল অ্যান্ড অর্ডার। এই হুকুমটা কার? আল্লাহর। লাশামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহার